হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই প্রচন্ড গরমে কেমন আছেন সবাই? চলছে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা। সব থেকে কষ্টকর কাজ হচ্ছে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করা। আজকে নিয়ে এসেছি একদম ঝটপট দই চিকেন রেসিপি। অল্প উপকরণ দিয়ে চলুন বানিয়ে নিই ঝটপট খুবই মজাদার দই চিকেন রেসিপি। এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে চিকেন। এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একদম অল্প উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো ও একটু কসুরি মেথি। কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব। চলুন এবার রান্নাটা শুরু করে নিই। এই যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। চিকেনটা আমি একদম হালকা করে ভেজে নিব। চিকেনটা যাতে কড়াইয়ের তলায় বসে না যায় সেজন্য প্রথমেই একটু লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো চিকেনকে আমি মিনিট 5 একদম হালকা করে ভেজে নিব। যখন এই চিকেন থেকে চিকেনের জুসটা ছাড়তে শুরু করবে, এই যে দেখুন চিকেনটা একদম হালকা করে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু একটা খুবই সুন্দর সুঘ্রাণ আসবে কসুরি মেথি দেওয়ার জন্য। তাই অবশ্যই আপনারা দই চিকেনে কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি চিকেনটা রান্না করে নিব। কিছু শুকনো মশলা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা কালো এলাচ আর একটু সাদা জিরা। এবার দিয়ে দিয়েছি ওই যে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সবকিছু মশলার সঙ্গে মিনিট 5 ভেজে নিব। পেঁয়াজটা যেহেতু একটু মোটা মোটা কাটা হয়েছে সেই জন্য এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ও ভাজা হয়ে যায়। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার ওই যে চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে চিকেনটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ গোটা মৌরি ও একটু ধনিয়ার গুঁড়ো। সবকিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। এবার চলুন দই চিকেন বানানোর জন্য দইটা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম দই। এবার এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিব। দইটা অবশ্যই বিট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দইটা বিট করে না দিলে চিকেনের মধ্যে ফেটে যায় আর দইটা কিরকম ছানা ছানা হয়ে যায়। চিকেনটা দেখতে একদমই ভালো লাগে না আর গ্রেভিটাও হয় না। এই যে দেখুন মিনিট 10 পরে ফিরে এলাম। চিকেনটা একদম শুকনো হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ফেটিয়ে রাখা টক দই। যেহেতু টক দইটা অনেকটাই ঘন তাই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা বানানো খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। এই যে দেখুন চিকেনটা মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এই যে দেখুন চিকেনটা থেকে একদম তেলটা ছাড়তে শুরু করেছে। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতো পানি দিয়ে দিবেন। আমি একদম অল্প সামান্য পানি দিয়ে, একটু লবণ প্রয়োজন ছিল সেজন্য দিয়ে দিলাম এতে হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো ও একটু গরম মশলা, আর ওপর থেকে আরো একটু কসুরি মেথি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ঝটপট দই চিকেন। আপনারা কি রকম রেসিপি দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার চলুন এটাকে সার্ভ করে নিই গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।